এই যে দেখুন এখানে আলুর পরোটাগুলো কত সুন্দর হয়েছে। আপনারা অনেক রকমের আলুর পরোটা খেয়েছেন, তবে এইভাবে একবার আলুর পরোটা তৈরি করে খেয়ে দেখুন। যে সকল বন্ধুরা আলুর পরোটা তৈরি করতে প্রথমবার বা যে সকল বন্ধুরা ব্যাচেলার থাকেন তাদের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি। দেখুন পরোটাটা কতটা নরম, সারাদিন রেখে দিলেও কিন্তু একইভাবে সফট থাকবে, কোনোভাবে শক্ত হবে না। কতটা সুন্দর হয়েছে, একদম তুলোর মতো নরম, খেতে কিন্তু দারুণ লাগে। এগুলো খাওয়ার জন্য এক্সট্রা করে আর কোনো সবজি লাগবে না, শুধু মুখেই খেতে কিন্তু অসাধারণ লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে একটা আলু দিয়ে আলুর পরোটা বানিয়ে দেখাবো, তাও আবার কোনো রকমের পুর ভরার ঝামেলা ছাড়াই। খুবই তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় আর খেতে তো দারুণ লাগে। আপনারা চাইলে স্কুল অফিসে বা সকালবেলা হালকা খিদের জন্যও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের পরোটার রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক পছন্দ হবে, তাই ভিডিওটা কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই একবার ফলো করবেন। এখানে সবার প্রথমে উনুন জ্বেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে সামান্য একটু সর্ষের তেল নেব। এবারে তেলের মধ্যে নিয়ে নেব সামান্য একটু গোটা জিরে, আর নেব কয়েকটা ক্যারি পাতা। ক্যারি পাতাগুলো আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। তেলের সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এখানে তেলের সাথে ক্যারি পাতাগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবারে নিয়ে নেব এখানে দুটো পেঁয়াজ, আমি এইভাবে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে। আজকের পরোটাগুলো তৈরি করব আমি পেঁয়াজ দিয়ে। পেঁয়াজগুলো দেওয়ার পরে একটু ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে এতে নিয়ে নেব 1 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা এভাবে কুচিয়ে নিয়েছি। আর নেব 1/2 চামচ মতো আদা কুচি। আদাটা গ্রেটারে গ্রেট করে নিতে হবে এইভাবে। এবারে সব কিছু আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নরম করে নেব। পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই কারণে একটু লবণ দেবো। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন পেঁয়াজের কালারটা কিন্তু খুব সুন্দরভাবে বাদামি কালার হয়ে যাবে, অনেকটাই কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। এই যে দেখুন এখানে সব কিছু খুব সুন্দরভাবে একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এর থেকে কিন্তু আর খুব বেশি ভাজার দরকার নেই। এবারে এতে আমি আর একটু মশলা অ্যাড করব। এখানে নিয়েছি সামান্য একটু জিরের গুঁড়ো, আর দেবো একটুখানি ধনে গুঁড়ো। এটা আর অন্য কোনো মশলা অ্যাড করব না। এই দুটো মশলা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই যে দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। এটা নামিয়ে নেওয়ার পর ভালো করে একটু ঠান্ডা করে নেব। এবারে পরোটার জন্য একটা ডো মেখে নেব। তার জন্য এখানে একটা বড় বাটি, এবারে এই বড় বাটিতে নিয়ে নেব ছোট বাটি মেপে 1.5 বাটি ময়দা। এবারে ময়দার মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ, স্বাদ মতো নিতে হবে। আর নিয়েছি এখানে একটা সেদ্ধ আলু। আগেই বলেছি সেদ্ধ আলু দিয়ে আজকে পরোটাগুলো তৈরি করব, তো তার জন্য এখানে একটা আলু নিয়েছি। আলুটা আগে থেকে সেদ্ধ করে চোচাটা এভাবে ছাড়িয়ে রেখেছি। আর নিয়েছি একটা গ্রেটার দিয়ে এবার ভালো করে আলুটা আমি গ্রেট করে নেব, আর সরাসরি এই বাটির মধ্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশও করে নিতে পারেন, তবে কি এইভাবে গ্রেটারে একটু গ্রেট করে নিলে ময়দার সাথে খুব তাড়াতাড়ি কিন্তু মিলিয়ে যায়। এই যে দেখুন এখানে আলুটা আমি খুব সুন্দরভাবে ময়দার মধ্যে এইভাবে একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর এইদিকে এই পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে এটাও নিয়ে নেব এর মধ্যে। এবারে সব কিছু খুব ভালো করে একটু মেখে নেব।
প্রথমে কিন্তু জল দিতে হবে না, এইভাবে সবগুলো আগে মেখে নেব। এই যে দেখুন এখানে আমার আলু দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। ডোটা একদমই পারফেক্টভাবে একটা আলু দিয়ে রেডি হয়ে গেছে। আজকে পরোটা তৈরির জন্য এখানে আমি বড় সাইজের একটা আলু নিয়েছি, আর নিয়েছি ছোট বাটি মেপে 1.5 বাটি ময়দা। সেই কারণে কিন্তু এটা দিয়ে আমি মেখে নিয়েছি, খুব সুন্দরভাবে ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। কোনো রকমের কিন্তু এক্সট্রা করে জল ব্যবহার করিনি। আর আপনারা যদি মনে করেন আলুটা যদি একটু কম নেন আর অনেক সময় ময়দা যদি বেশি নিয়ে ফেলেন, সেক্ষেত্রে সামান্য একটু জল দিয়ে দেবেন, জল দিয়ে মেখে নেবেন, সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো হবে। এখানে আমাকে কিন্তু কোনো রকমের জল ব্যবহার করতে হয়নি। ডোটা খুব সুন্দরভাবে এখানে মেখে নিয়েছি। এবারে এটাকে আমি কোনোভাবে রেস্টে রেখে দেবো, সরাসরি বেলে নেব। এই যে দেখুন এখানে ডোটা একদম পারফেক্টভাবে মেখে নিয়েছি। এবারে এখান থেকে ছোট ছোট লেচি বের করে নেব। খুব একটা ছোট করব না, ঠিক যেমন আমরা রুটির জন্য লেচিগুলো কেটে নেই, ঠিক ওইভাবে লেচিগুলো কেটে নেব। একইভাবে সম্পূর্ণ লেচিগুলো বের করে নেব এইভাবে। এই যে দেখুন এখানে সবকটা লেচি খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এবারে এগুলো একটা একটা করে চাটুর মধ্যে নিয়ে বেলে নেব। একটা লেচি চাটুর মধ্যে নিয়ে নেব। বেলার সুবিধার ক্ষেত্রে সামান্য একটু ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে। এখানে তেল ব্যবহার করবেন না, ময়দা দিয়ে একটু বেলে নেওয়ার চেষ্টা করবেন। হালকা হাতে চাপ দিয়ে খুব সুন্দর করে একটু পাতলা করে বেলে নেব। এই পরোটাগুলো বেলার ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হয়। খুব সহজেই আপনারা বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারবেন, কোনো রকমের পুর ভরার ঝামেলা থাকবে না। পুর ভরে অনেক সময় এইভাবে বেলতে গেলে দেখবেন ফেটে কিন্তু পুরটা বেরিয়ে যায়। আর এইভাবে যদি পরোটা তৈরি করেছেন তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়, আর খুব সহজভাবেই আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। এই পরোটাগুলো খেতে কিন্তু দারুণ লাগে। এই যে দেখুন এখানে একটা খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। এবার একটা থালার পেছনে এইভাবে বেলে বেলে নিয়ে নেব। একইভাবে সবগুলো প্রথমে বেলে নেব। এখানে সবগুলো খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। এবারে চলুন এগুলো ভেজে নেব। এবারে পরোটাগুলো ভেজে নেব, তার জন্য আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা হালকা একটু গরম করে, কড়াই এখানে হালকা একটু গরম হয়েছে। এবার একটা পরোটা এইভাবে কড়াইয়ের মধ্যে একটু সেঁকে নেব। প্রথমেই কিন্তু তেল দেওয়ার দরকার নেই, এইভাবে একটু সেঁকে নিতে হবে। হালকা হাতে এইভাবে একটু উল্টে দেবো। আবার একটু উল্টে দেব। আজকের পরোটাগুলো আমি সামান্য একটু তেলে ভেজে নেব, তার জন্য এখানে অল্প একটু করে খুন্তিতে করে তেল নেব। তেল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। তেলটা দেওয়ার পর এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই পরোটাগুলো দেখবেন একদমই নরম তুলতুলে হবে। সারাদিন রেখে দেওয়ার পরও কিন্তু একইভাবে নরম থাকবে, খেতেও কিন্তু দারুণ লাগে। আর একদমই অল্প তেলেও ভেজে নেওয়া যায়। যারা তেল মশলা খেতে খুবই কম পছন্দ করেন, বা এখন গরমের টাইমে তেল মশলা খাওয়াও কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব একটা বেশি ভালো না, সেই কারণে এইভাবে ভেজে নেবেন। দেখবেন খাওয়া কিন্তু খুবই ভালো, আর খেতেও ভালো লাগবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পরোটাগুলো কতটা নরম হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। একইভাবে আবারও একটা কড়াই সেঁকে নেব। প্রথমে কিন্তু তেল দেওয়ার দরকার নেই, এপিট ওপিট করে এইভাবে একটু হালকা করে সেঁকে নিতে হবে।
যখন দেখবেন এইভাবে একটু সেঁকা হয়ে যাবে তখনই সামান্য একটু খুন্তিতে করে তেল দিয়ে ভেজে নিতে হবে। আবার যদি মনে করেন কোনো রকমের তেল ছাড়াই আপনারা খাবেন সেক্ষেত্রেও কিন্তু খেতে ভালো লাগবে। এই যে দেখুন আবারও খুব সুন্দরভাবে একটা ভেজে নিয়েছি। একইভাবে বাকি পরোটাগুলো ভেজে নেব। এখানে সম্পূর্ণ পরোটাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এই যে দেখুন এখানে সম্পূর্ণ পরোটাগুলো খুব সুন্দরভাবে ভেজে এইভাবে একটু হালকা করে ভাজ দিয়ে নিয়েছি। আর কতটা নরম হয়েছে দেখুন, প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে। তাহলে বন্ধুরা আজকের এই আলুর পরোটার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে সবার আগে চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।